يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া আইন অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা না করে তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই কথা কি মোল্লার না আল্লাহর? এটা মোল্লা বলছেন, আল্লাহ বলছেন? আল্লাহ বলে দিয়েছেন যারা আল্লাহর বিধানকে না মেনে অন্য বিধানকে বিশ্বাস করে বিচার করবে তারা হলো কাফের। কার ফতোয়া? আল্লাহর ফতোয়া এটা। আমার ভাইয়েরা, কুফরি করা যাবে না, শিরকের কাজ করা যাবে না। কোরআন সুন্নাহ যতটুকু পড়েছি, আমার এই ক্ষুদ্র মেধা দিয়ে আমি যতটুকু স্টাডি করেছি, যদি কোনো বান্দা দুনিয়ার জিন্দেগিতে কুফরের মতো কাজ না করে, শিরকের মতো কাজ না করে, আর যদি হক লঙ্ঘিত কোনো গুনাহ না করে যদি বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর কসম করে বলে ওই বান্দার জন্য আল্লাহর 8টা জান্নাত খোলা থেকে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর কুফরের গুনাহ, নাম্বার 2 হলো শিরকের গুনাহ, নাম্বার 3 হলো হক লঙ্ঘিত গুনাহ। হকের গুনাহ, হক লঙ্ঘিত কোনো গুনাহ মাফ হবে না। আমার ভাইরা, বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো দিনাজপুরে খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না, আছে না নাই? হজ করেছেন 3 বার, ট্রিপল হাজি, মাথায় টুপিও আছে, মুখে লম্বা দাড়িও আছে, জুব্বাও পড়েছেন, কিন্তু বাপ মারা গেছে 1 যুগ আগে। বাবার সম্পত্তি বোন পাবে অর্ধেক, ভাই পাবে তার ডাবল পাবে। ভাই পাবে 1 বিঘা, বোন পাবে অর্ধেক বিঘা। ভাই পাবে 2 বিঘা, বোন পাবে 1 বিঘা। এই বিধানটা মোল্লার না আল্লাহর? আসতে বলবেন না, কার বিধান এটা? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কে বিধান দিয়েছেন? আল্লাহ বিধান দিয়েছেন। এখন আপনি করলেন কি? বোনকে সম্পত্তি বুঝায়া দিলেন না, এতিমের দিকে তাকালেন না। বোনের সম্পত্তি আপনি তাল বাহানা করে 1 যুগ পার হয়ে গেছে, বোনের জায়গার উপর আপনি ধান লাগায়া সেই ধানটা আপনার বাড়ির গোলায় আপনি পড়াচ্ছেন। এই ধানটা আপনার জন্য হালাল হলো না হারাম হলো? হারাম হয়ে গেল। আবার বোনকে সম্পত্তি দেবে না, বোনকে আবার পাশে বসায় একটু পাম্পটি মারে, পাশে বসায় বলে, বোন আমার, তোমার সংসার তো তোমার হয়ে গেছি, তোমাকে বিয়ে দেওয়া হয়েছে, তুমি তোমার স্বামীর ঘরে গেছো, করে খাচ্ছ, আমরা তোমার ভাই হই। বোন একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া মানবে? এরকম আছে না? জালিম ভাই আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। সম্পত্তি আপনি উপার্জন করেন, কিন্তু আল্লাহ বলছেন হারামে না হালাল পন্থায়? হারাম পন্থায় না হালাল পন্থায়? হালাল পন্থায়। হারাম পন্থায় উপার্জন করবেন তো বিপদে পড়ে যাবেন। যা ইনকাম হবে বৈধ না অবৈধ? আসতে পারেন, বৈধ না অবৈধ? বৈধ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2টো অপরাধ করো না, চিরস্থায়ী জাহান্নাম তোমাকে পেতে হবে। কুফরি করো না, শিরকের কাজ করো না। এই সমস্ত অপরাধ যারা করবে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাত। কি জাত? নিকৃষ্ট জাত। সম্মানিত বন্ধুগণ, আজ মুসলমানের জীবন চলে গেলে বিশ্বের কোন দরদি মানুষ, এই যে মানবতার কথা বলে যারা, গোটা পৃথিবীর যারা গার্জিয়ান, মুরব্বী যারা, মাতব্বর যারা, জাতিসংঘ বলেন আর ওআইসি বলেন, কেউ কোনো কথা বলে না। তবে আমার বিশ্বাস আগামী 50 বছর পর রাশিয়ার মসজিদে মুসলমান বসে যাবে। গোটা পৃথিবীর 1 নম্বর সংখ্যায় থাকবে মুসলমানদের সংখ্যা। দিন বেশি দিন দূরে নয়, আসবে, মুসলমানদের বিজয় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার কখনো কাফিরকে বন্ধু বানাবে না।
ইমানদার কখনো মুশরিককে বন্ধু বানাবে না, ইমানদার বানাবে বন্ধু হলো মুমিনকে। ইমানদার কি ইমানদার বন্ধু বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা নিজেরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যারা বাতিলদের মোকাবেলায় যারা জিহাদে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও বান্দা শোনো, সৃষ্টির সেরা বান্দাকে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি কি শেষ করে দেব? উঠে কেন? বসে, একটু বসে, খুব বেশি সময় নেব না, আমি শেষ করে ফেলবো, আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলছেন, যারা দুইটা কাজ করবে, ঈমান যারা আনবে ভালো করে, শিরিক মুক্ত বিদআত মুক্ত, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল যারা করবে। ঈমানহীন নেক আমলের কোনো মূল্য নেই, আবার ঈমানহীন নেক আমলের কোনো মূল্য নেই, আবার নেক আমল আছে কিন্তু ঈমান শূন্য, নেক আমলের কোনো মূল্য নেই। ঈমানও দরকার, আমলও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অনুকূলে আরো বহু জায়গায় এই কথা বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, আমি আল্লাহ সেই বান্দাকে এক নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। সাহাবায়ে কেরাম যে ঈমান এনেছেন, কি ঈমান তারা এনেছেন দেখেন, এমন ঈমান এনেছেন দিন কায়েমের জন্য, দিনকে মানতে গিয়ে, দিনকে কায়েমের সংগ্রাম করতে গিয়া পরিবার ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। এই মুহূর্তে একজন সাহাবীর কথা মনে হলো আমার। প্রচন্ড শীতকাল, আরবের ভিতরে বছরে 2-1 মাস শীত থাকে। সেই শীতের, প্রচন্ড শীতের ভিতরে কোন এক সাহাবী ইসলাম কবুল করেছেন। বাপ তিনি হারিয়েছেন ছোটবেলায়, চাচার কাছে সংবাদ চলে গেল, চাচা জানতে পেরেছে আমার ভাতিজি ইসলাম কবুল করেছে। ভাতিজাকে ডাক দিয়ে বলতেছে, চাচা শুনলাম, ও আমার ভাতিজা তুমি নাকি ইসলাম কবুল করেছো। ভাতিজা বলতেছে, চাচা আপনি শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা খেপে গেছে, রেগে গেছে। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে? চাচা বলেন, কি হবে? আমি তোকে যত সম্পত্তি লিখে দিয়েছিলাম সব সম্পত্তি আমি জোর করে নিয়ে নেব। সঙ্গে সঙ্গে বলছেন, চাচা জোর করতে হবে না, ঈমানের বিনিময়ে আমি সমস্ত সম্পদগুলো আপনাকে দিয়ে দেব, কিন্তু ঈমান আমি কখনো ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা জোর করে সমস্ত সম্পত্তিগুলো নিয়ে নিল। রাগের ঠেলায় বলতেছে, তোর জামা খোল। জামা শরীর থেকে খুলে দিলেন। এরপর জোর করে বলা হলো, তোর প্যান্টটা খোল, পাজামা খুলে ফেল। জোর করে তাকে পাজামাটাও খুলে ফেলা হলো, উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। সেই সাহাবী
মার কাছে এসে কোনো মতে দাঁড়ায় বলছে, মা আমার দিকে তাকায়ও না, দিন এনেছি, ঈমান এনেছি, ইসলাম কবুল করেছি, অপরাধে আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, মা আমার দিকে একটা ছোট্ট কাপড় দিয়ে দাও, আমি কোনো মতো সতরটা ঢেকে আমি আমার নবীর দরবারে যেতে চাই। মা তার কাছে একটা ছোট্ট একটা চাদর দিয়ে দিল, সেই চাদরটা দিয়ে কোনো মতো সতর ঢেকে নিয়ে খালি শূন্য গায়ে নগ্ন দেহে রওনা দিয়েছেন। 250 মাইল অতিক্রম করে মসজিদে নববীতে চলে গেছেন। নবীর দরজার কাছে গিয়ে কড়াঘাত করছেন, কড়া নাড়ছেন, দরজা খুলে গেল। দেখেন শীতে একটা যুবক থরথর করে কাঁপতেছে, কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন। আমার নবীর ব্যবহৃত আমার নবীর পড়া 2টা জামা হাতের মধ্যে করে নিয়ে এসে বলছেন, যুবক আগে আমার জুব্বাটা পড়ো, যেরকম সুবহানাল্লাহ। নবীজি নিজের জুব্বাটা দিয়ে দিলেন। এরপরে জুব্বা পরার পরে রাসূল বলছেন, ও যুবক তোমার পরিচয়টা কি বলো। সেই যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আপনার সাহাবী। তোমার নাম কি? আব্দুল্লাহ। শূন্য গায়ে কেন, কি হয়েছে তোমার? ইসলাম কবুল করেছি, এটাকে অপরাধ মনে করে আমার চাচা সমস্ত সম্পদ থেকে আমাকে মাহরুম করেছে, আমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া আমি আপনার দরবারে হাজির হয়েছি। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বলছেন, ও আব্দুল্লাহ তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে বস্ত্র দিলাম, আমার গায়ের জামাটা আমি তোমাকে দিয়ে দিলাম। ও আব্দুল্লাহ তোমার কি চাওয়া পাওয়া কিছু আছে নাকি বলো। এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় জান্নাতে যাওয়ার রাজপথ, যেটা শাহাদাতের পথ, আপনি আমার জন্য দোয়া করবেন যেন যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদ হয়ে সোজা আল্লাহর জান্নাতে যেতে পারি। আমার নবীজির সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য কাফের বেঈমান, আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম কি, আপনি দোয়া করলেন কি, আমার রক্ত আমার জীবন কাফের বেঈমানদের জন্য হারাম করে দেওয়া মানে আমি শহীদ হব না, আমি শহীদ হতে পারবো না, এটা আমার জন্য বদনসিব হয়ে যাবে। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার ইসলাম কবুল করতে দারুণ কষ্ট পেতে হয়েছে, আমি তোমার জন্য এমনটা দোয়া করলে তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার মৃত্যু যদি বিছানাও হয়ে যায় আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয় কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। আব্দুল্লাহ চলে গেলেন। আমার নবীজির কিছু সদস্য ছিল, সাহাবী ছিলেন, আহলে সুফার সদস্য যাদেরকে বলা হয়, সেই জায়গায় তিনি অন্তর্ভুক্ত হলেন। সবার সামনে আব্দুল্লাহ যখন তেলাওয়াত করেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন কোরআন তেলাওয়াত করেন, তার তেলাওয়াতে এত জোরে উচ্চারণ হতো, এত জোরে জোরে তেলাওয়াত তিনি করতেন, সাহাবীদের কষ্ট হতো। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের একজন নতুন সাহাবী আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, নাম তার আব্দুল্লাহ, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়, একটু আস্তে আস্তে পড়ার জন্য বললে ভালো হয়। রাসূল বলছেন, আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর তেলাওয়াত তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহর ঈমান আনতে দুনিয়ার সব কিছু তার বিক্রি করতে হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ঈমান আনা তো সহজ নয়, ঈমান আনতে গেলে জান মাল কোরবান দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, আব্দুল্লাহ জুল বাজাদাইন তার নাম। আমার নবীজি ওই সাহাবীকে নিয়ে কোন এক যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন খুব অসুস্থ। রাসূল বলেন, সেবা করো। 3টা দিন পর আবার সাহাবীরা সংবাদ দিলেন, হুজুর আব্দুল্লাহ তো মারা গেছে। রাসূল বলছেন, সাহাবী আমার আব্দুল্লাহ যদি মারা যায় আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করাইয়া দাও। আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি নিজে রাসূল নিলাম। আমার নবীজি জানাজার দায়িত্ব গ্রহণ করলেন। জানাজার নামাজ শেষান্তে আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরস্থান তোমরা কোথায় করেছো, কবরটা কোথায় তোমরা কাটতেছো, কবরটা কোথায় তোমরা খুঁড়তেছো? ওই যে 2 পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করছি। রাসূল বললেন, আমাকে নিয়ে চলো। নিয়ে যাওয়া হলো। রাসূল এবার বলছেন, শোনো আমার সাহাবীরা, এই আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে নামানোর জন্য আমি কাউকে নামতে দেব না।
আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজে নেমে আব্দুল্লাহকে কবরে শোয়া দেব। আব্দুল্লাহ মারা গেলে নবীজি তার লাশটা নিজের কাঁধে বহন করলেন। আব্দুল্লাহকে নিয়ে কবরে যখন নামবেন বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি মাঝখানে তিনি দাঁড়ালেন, ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। নবীজি মাঝখানটা ধরেছেন, শোয়া দিয়েছেন। শোয়া দিয়া রাসূল কেঁদে কেঁদে ওই আব্দুল্লাহর বুকের উপর হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে, আসমানের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ এই মৃত্যুর সময় পর্যন্ত, এখন এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ মেহেরবানি করে আব্দুল্লাহর উপরে তুমি আল্লাহ রাজি হয়ে যাও। এই দোয়া যখন করছিলেন সাহাবা কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে যাচ্ছে। পাশে দাঁড়ায় ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। এক পর্যায়ে বলছেন, আল্লাহ আমার মতো বদনসিব, আমার মতো পোড়া কপাল বান্দার পৃথিবীতে কেউ নাই। আজকে সাদ বিন আবি ওয়াক্কাস আমি যদি এই জায়গায় না দাঁড়ায় থেকে, আমি জীবিত না হয়ে যদি মৃত আব্দুল্লাহর জায়গায় যদি আমি মৃত লাশটা হতাম, আমার কবরে রাসূল নামতেন। আব্দুল্লাহর কপালটা কত ভালো, যার কবরে সুপারিশ করার জন্য রাসূল নামে, আবু বকর নামে, ওমর নামে। সেই লাশটা আব্দুল্লাহ না হয়ে আমি যদি সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, আমার নিজের জীবনটা ধন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান আনতে গেলে ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নাত, আমি অস্বীকার করছি না। মাথায় টুপি দেওয়া সুন্নাত, অস্বীকার করছি না। চোখে সুরমা লাগানোর সুন্নাত অস্বীকার করছি না। জুব্বা পরার সুন্নাত অস্বীকার করছি না। এরপরে মুস্কি হাসি মারার সুন্নাত, এটা অস্বীকার করছি না। এই সমস্ত সুন্নতকে আমি বিশ্বাস করছি, অস্বীকার করছি না। পছন্দ পাগড়ি পরা সুন্নাত আমি মানছি, কিন্তু পাগড়ি পরা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, চোখে সুরমা লাগানোর সুন্নাত, আর দেশ ত্যাগ করা, হিজরত করা, মায়ের খাওয়া, দাঁত ভাঙা সুন্নত কে এক? দুই সুন্নত কে এক? দাঁত ভাঙা সুন্নাত আর চোখে সুরমা লাগানো সুন্নত কখনো এক হতে পারে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু হাতে তসবিহ নিলে হবে না। তসবির পাশাপাশি মুসার শক্ত লাঠি হাতে নিয়ে ফেরাউনদের মোকাবেলা করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আজকে মেয়েদেরকে রাস্তায় বের করেছে উলঙ্গ করে, ঠিক কিনা? সেই নারীর উলঙ্গ ফাঁদে যুবকরা পা দিও না। আমার মা, আপনি উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়ে আপনার সম্মানকে আপনি জলাঞ্জলি দিয়েন না। ফাঁদ, ষড়যন্ত্র। সম্মানিত ভাইয়েরা, অর্থ এবং নারীকে এই দুটো জিনিস দিয়ে কাবু করতে পারেনি মুসলমানদেরকে কখনো। কিন্তু আজ বড় দুঃখ লাগে, কত যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি ভুল বলছি? যুবকরা আজকে চরিত্র হারিয়ে ফেলছে। গার্লস স্কুলের সামনে দরজায় দাঁড়ায় থাকে কিছু যুবক, ইতিমের মতো আছে না? ইতিমের মতো দাঁড়ায় থাকে। মেয়েটা যখন গেট থেকে বের হয়, স্কুল থেকে বের হয়, পিছে পিছে যায়, মনে হয় বাপও নাই মাও নাই। আছে না নাই? যখন কোনো কথা বলে না, তখন পিছন থেকে বলে, শোনো একটাবার আমার দিকে তাকাও, একটাবার তাকাও। আজকে 3টা রাত আমার কোনো ঘুম নাই, চোখটা গর্তের মধ্যে চলে গেছে, একটা বার বলো আই লাভ ইউ। কিচ্ছু না। এই মোহাব্বত, এই সম্পর্ক চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই ভালো লাগা চিরকালের না ক্ষণকালের? যুবক, তুমি বিয়ে করেছ, তোমার সুন্দরী স্ত্রী, ছোট্ট বাচ্চা, 3 বছর বিয়ের বয়স, হঠাৎ করে খানসামায় যাওয়ার পথে
বীরগঞ্জে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে হোন্ডাটা উল্টে পড়ে তুমি ইন্তেকাল করেছো, বউটা কাঁদবে, সারা জীবন কাঁদবে, সারা জীবন। যেদিন মরবা সেদিন হুঁশ থাকবে না, পরের দিন হুঁশ ফিরবে, তারপরের দিন খাবে, তারপরের দিন একটু হাসবে, তারপরের দিন 32টা দাঁত বের করে হাসবে, ঠিক কিনা? নিয়ে যাবে বাবার বাড়ির লোকজন এসে, তোমার শ্বশুর বাড়ির লোকজন এসে সব নিয়ে চলে যাবে। বাচ্চাটা এতিম হয়ে গেল, তোমার বউটা চলে গেল হলো তোমার শ্বশুর বাড়িতে, তার বাবার বাড়িতে চলে গেল। 3 মাস 4 মাস, তালাক প্রাপ্ত হলে কয় মাস, আর বিধবা হলে কয় মাস? 4 মাস। এই নিয়ম কে দিয়েছেন? কে দিয়েছেন এই নিয়ম? আল্লাহ। চলে গেল 4 মাস পর তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউকে বলবে, মা তোমার বয়স কম, এইভাবে কি আর জীবন চলে, বিয়েটা দেই? কিচ্ছু বলবে না আপনার বউ, কিচ্ছু বলবে না, বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে যাওয়ার পরে নতুন স্বামীর ঘরে যাবে, নতুন স্বামী পাবে, নতুন স্বামীর সঙ্গে সংসার শুরু করে দেবে। রাতটা পার হওয়ার পর সকালবেলা যখন হবে, তোমার ওই সুন্দরী প্রিয় সেই বউটাই আবার ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে, আব্বা তোমরা যে আমাকে আবার অন্য জায়গায় বিয়ে দিয়েছো, খুব ভালো করেছো, কারণ আগের স্বামীর চাইতেই স্বামী আরো ভালো। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। এই দুনিয়ার মায়া জালি ইমানকে নষ্ট করা যাবে না যুবক, নষ্ট করা যাবে না। ইমান নষ্ট হলে সব শেষ, ইমান নষ্ট হলে সব পচা হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। নোংরামিগুলো ছেড়ে দাও, নোংরামিগুলো ছেড়ে দাও। বেপর্দার পরিবেশ মা ছেড়ে দেন, পর্দার মধ্যে আসেন। আম্মা যেন আয়েশাকে ফলো করেন, ফাতিমাকে ফলো করেন। ভারতের স্টার জলসে, স্টার প্লাসে থুতু মারেন, ওগুলো দেখতে যায়েন না, নোংরা হয়েন না, চরিত্র নষ্ট করবেন না, ঠিক কিনা? দেখতে যাবেন না, এগুলো সম্পূর্ণ পচা জিনিস। চোখ নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। যুবকরা, মোবাইল ব্যবহার করতে গেলে তোমার সতর্ক থাকা দরকার। মোবাইল তুমি দেখতে দেখতে যদি মোবাইলের দাস হয়ে যাও, তোমার জন্য মোবাইলটা জায়েজ নয়। তুমি যদি মোবাইলকে চালাতে পারো তাহলে তুমি ব্যবহার করতে পারো, মোবাইল যদি তোমাকে উল্টা চালায় তোমার ব্যবহার করার দরকার নাই। ও যুবকরা, নোংরা কোনো দৃশ্য দেখবা না, নীল ছবি দেখবা, পর্নোগ্রাফি দেখবা, তোমার ফ্রন্টাল সেলগুলো, যখন ব্রেনের সামনে যে ফ্রন্টাল সেলগুলো সব নষ্ট হয়ে যাবে, স্মৃতি শক্তি নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবা, তুমি নষ্ট হয়ে যাবে, তোমার শরীরটা ভেঙে পড়বে, তুমি অসুস্থ হয়ে পড়বে। পৃথিবীর কোনো কাজ তোমার জন্য বরকতময় হবে না। হারাম কোনো দৃশ্য তুমি দেখতে যেও না, তুমি ধ্বংস হয়ে যাবে। মাস্টারবেশন করতে যেও না, হস্তমৈথুন করতে যেও না, এই নোংরামির পথ তুমি নিও না। পুরুষত্ব হারিয়ে ফেলবে, 25 কোটি শুক্রাণু তুমি দিতে পারবা না, পিতাহর যোগ্যতা হারায় ফেলবা। এগুলো করতে যাও না। অনেকে বলে যদি থাকে সহস্ত কেন যাবো অন্যের দ্বারস্থ, দেখছেন? এই সমস্ত স্লোগান দিয়া তোমার যৌবনকে তুমি নষ্ট করতে যাবে না যুবক। তোমাকে ভয় করতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? একটা ইতিহাস মনে পড়ে গেল। নীল ভূমধ্য সাগর ঘেঁষা একটা নগরী, তারাবেলাস নগরী। তারাবেলাস নগরীর রাজা ছিল রাজা জার্জিস। রাজা জার্জিস 1,29,000 সৈন্য নিয়া খলিফা ওসমানের শাসনামলে মুসলিম সেনাবাহিনীগুলোকে খতম করার জন্য লোক পাঠায়া দিয়েছে। এইদিকে আব্দুল্লাহ বিন সাদ ছিলেন মুসলমানদের সেনাপতি। আব্দুল্লাহ বিন সাদ মুসলমান মুজাহিদদেরকে সঙ্গে করে নিয়ে বাতিলদের মোকাবেলায় তিনি দাঁড়ায় গেছেন। এমন সময় রাজা জার্জিস ঘোষণা করল, যেই আমার সৈনিক মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ বিন সাদের মাথা মস্তক কেটে আনবে আমার সামনে, আমার সুন্দরী একমাত্র কন্যা দুহিতা আমার মেয়ের সঙ্গে আমি তাকে বিয়ে দেব, এমন একটা চাঙ্গা অফার যখন দিল, সব সৈনিকরা চাঙ্গা হয়ে গেল। এই দেখে মুসলমানদের সেনাপতি ঘোষণা করলেন যে মুসলমান সৈনিক ওই রাজা জার্জিসের মাথাকে আমার সামনে হাজির করবে, ওই রাজা জার্জিসের মেয়ের সঙ্গে আমি তাকে বিয়ে দেব। দুই দিকে দুই অফার দিয়ে ফেলছে। দুই দিকের মুজাহিদ, দুই দিকে, এইদিকে মুসলমানরাও চাঙ্গা হয়ে গেছেন, ওইদিকে রাজা জার্জিসের সৈনিকরাও চাঙ্গা হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। রাজা জার্জিসের মস্তক
কেটে ফেলে দিয়া কোন এক মুজাহিদ আব্দুল্লাহ বিন সাদের সামনে হাজির করে রেখে তিনি চলে গেছেন, নিজের পরিচয় তিনি গোপন করে ফেলেছেন। এবার আব্দুল্লাহ বিন সাদ বলছেন, কোন মুজাহিদ রাজা জার্জিসের মাথা কেটে আমার সামনে হাজির করেছে, সে আমার সামনে আসো। রাজা জার্জিসের মেয়েকে আমরা গ্রেফতার করেছি, বন্দী করেছি, তার সঙ্গে তাকে বিয়ে দিয়ে দেব। কিন্তু সেই মুজাহিদ সামনে আসে না, ঘন্টা পার হয়ে যায় আসে না, কিন্তু সামনে দাঁড়ায় আছে, কিন্তু কেউ টের পাচ্ছে না। ইতিমধ্যে রাজা জার্জিসের কন্যা দেখে ফেলে দিয়ে বলছে, আব্দুল্লাহ বিন সাদকে লক্ষ্য করো, মুসলিম সেনাপতি, এই যুবকটা আমার বাপকে মেরেছে, কিন্তু কেন পরিচয় দেয় না আমি বুঝলাম না। সঙ্গে সঙ্গে সেই মুজাহিদ বলতেছে, ও আমাদের সেনাপতি আব্দুল্লাহ বিন সাদ, আল্লাহর কসম করে বলি, আমরা যুদ্ধ করতে এসেছি কোন নারীকে পাবার জন্য নয়, কোন অর্থকে পাবার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জমিনে দ্বীনকে কায়েম করার জন্য। যুবকরা, তোমরা নামাজ পড়বে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিলাম? ঈমান আনবো আমরা দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? মজবুত ঈমান আমরা আনবো। মাহফিলে অনেক শিশু বাচ্চারাও বসে আছে, আমি দেখতেছি, ওই যে ছোট্ট বাচ্চা, নড়েও না চড়েও না, কি সুন্দর ধৈর্য। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য মা এসেছেন আজকের মাহফিলে, মা বোনরা ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে অনেক কষ্ট তারা করছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সৃষ্টির সেরা হতে চাই না নিকৃষ্ট হতে চাই? সেরা হতে চাই, উত্তম হতে চাই। কার কাছে? দুটো আমল করে, একটা হচ্ছে ঈমান আনবো। কি আনবো বলেন? ঈমান। সেটা কি দুর্বল না মজবুত? অর্থের কাছে ঈমান বিক্রি করব? নারীর কাছে ঈমান বিক্রি করব? দুনিয়ার পাতি আতি বেনামাজি নেতার নেতৃত্ব মানব? দেখলাম তো বহু কিছু, অনেক দৃশ্যই দেখলাম। দেশ স্বাধীন হলো 71, আজকে 2023 সাল, 52 বছর পার হলো। আমার দাদির ব্লাউজ ছিল 1 গজ 14 গিরা, কিন্তু আজকে আমাদের ভাবিদের এই 52 বছরে ব্লাউজের কাপড় কমতে কমতে 1 গজই বাদ আছে, খালি 4 গিরা। বহু স্বাধীন হয়েছে আমরা, আর দরকার নাই। এখন আমরা ইমানদার হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। উঠে যাচ্ছে কেন? ওই যে উঠে বসেন, ওঠার সময় তো হয়েও গেছে, বসেন, একটু বসেন, আমি একটু ফিনিশিংটা দেই। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কেউ মিথ্যা কথা বলবো? দুনিয়ার দল করব? দল করব কার? আচ্ছা, কোন মিথ্যা সাক্ষী দেব? কোন বান্দার হক নষ্ট করব? কোন সুদের কারবার করব? যদি এগুলো আমরা যদি সিদ্ধান্ত নেই, আল্লাহর 8টা জান্নাত আমার জন্য খোলা থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমলে সালেহ কি? আমলে সালেহ কাকে বলে দেখেন। বিচারক হয়ে সন্তানের বিরুদ্ধে কেমনে যায়। আমি আজকে ইতিহাসটা পড়লাম। একজন কাজী ছিলেন, বড় একজন বিচারক তিনি ছিলেন। তিনি 2 জন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন, এমনকি ছেলের বিরুদ্ধে রায় দিয়েছেন। আমলে সালেহ কাকে বলে? নেক আমলগুলো কাকে বলে? নিজের ছেলের এক বন্ধু আসামি, সে আসামিকে জামিনের জন্য কাজীর বড় ছেলে সে বলতেছে, আব্বা এই বন্ধুকে আপনি জামিন দেন, আমি এর দায়িত্ব নিলাম, আমি এর জামিনদার হলাম, আপনি ওকে জামিন দিয়ে দেন। পরে সে হাজিরা দেয় নাই। পরের হাজিরা না দেওয়ার কারণে কাজী সুরাই বললেন, যেহেতু তোমার বন্ধুর জামিনদার তুমি, সে আসে নাই, সে পলাতক, তোমাকে জেলখানায় ঢুকতে হবে, তুমি জেলখানায় ঢুকবে। জেলখানায় ঢুকালেন কাজী সুরাই তার ছেলেকে। ঢুকাইয়া খাবার খাওয়ানোর জন্য কাজী সুরাই আবার নিজেই সকাল বিকেল খাবার সন্তানকে দিয়ে আসে। আল্লাহু আকবার বলবেন না?
এগুলো আমলে সালেহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া কিনেছেন। সেই ঘোড়া কিনছেন ঘোড়া বিক্রেতার কাছ থেকে। ঘোড়া কিনে সেই ঘোড়াটা কিছুক্ষণ চালাতেই ঘোড়ার 4টা পায়ে অকেজ হয়ে গেছে। এখন ঘোড়াটা নিয়ে এসে বলতেছে, বিক্রেতা, ঘোড়াওয়ালা, তুমি আমাকে অকেজ ঘোড়া দিছে, এই ঘোড়া আমি নেব না। ঘোড়াওয়ালা বলে, আমি তো আপনাকে অকেজ ঘোড়া দেই নাই, আপনি দেখে নিয়েছেন, আপনার কাছে গিয়ে ঘোড়া অকেজ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, কেন আমি ঘোড়া নেব না। চলেন আমার বিচারকের কাছে যাই। ওই কাজী সুরাইয়ের কাছে গেছে, সামনে দাঁড়াইছেন, কাজী সুরাই দাঁড়ায় গেছে। আপনি এখানে আমিরুল মুমিনিন? হ্যাঁ, আমার বিচারের রায় দিতে হবে তোমাকে। কি এই ঘটনা? কাজী সুরাই বললেন, আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, খলিফাতুল মুসলিমিন হতে পারেন, কিন্তু আপনার পক্ষে আজকে রায় যাবে না, আপনার বিরুদ্ধে রায় যাবে। কারণ আপনি এখন অসুস্থ, সুস্থ আছেন, 10 মিনিট পরে আপনি অসুস্থ হবেন না, তার গ্যারান্টি কি? আপনি তো অসুস্থ হয়ে যেতে পারেন। আপনি সুস্থ ঘোড়া নিয়েছেন, আপনার দায়িত্ব আসার পর ক্রয় বিক্রয় চূড়ান্ত হওয়ার পর আপনার কাছে সে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। এটার জন্য আপনি ঘোড়াওয়ালাকে আপনি দায়ী করতে পারবেন না। আপনি ঘোড়া কিনেছেন, টাকা দিয়েছেন, ঘোড়া নিয়েছেন, অসুস্থ ঘোড়ায় আপনাকে এখন দায়িত্ব, অসুস্থ ঘোড়া নিয়ে আপনাকে যেতে হবে। এটাই এই ঘোড়ার মালিকটা আপনি নিজে। এখন সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা থেকে মুস্কি হাসি মেরে বের হয়ে চলে আসলেন। পরের দিন তিনি সমস্ত মজলিস শুরার বৈঠকে বসে, সমস্ত পরিষদের বৈঠকে বসে সবাইকে লক্ষ্য করে বলছেন, শোনো, আমি গতকালকে এক বিচার প্রার্থী হয়ে আদালতে গিয়েছিলাম। সে আদালতের বিচারপতি এমন নেক আমল করেছে, আমলুস সালিহান, এমন নেক আমল করেছে, আমার বিরুদ্ধে রায় দিয়েছে, সঠিক রায় দিয়েছে। অতএব সেই বিচারককে আঞ্চলিক বিচারপতি না বানায়া একদম জাতীয় পর্যায়ের বিচারপতি আমি তাকে বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমলে সালেহ শুধু জিকির আজগার নয়, আমলে সালেহ শুধু দান সদকা নয়, আমলে সালেহ কিন্তু একটা ন্যায় বিচার করো। আমলে সালেহ আজকে গোটা দুনিয়া জুড়ে ন্যায় বিচারে চলে না অন্যায় বিচারে চলে? ন্যায় বিচার না অন্যায় বিচার। নিজের জন্য এক আইন, পাবলিকের জন্য আরেক আইন, ঠিক কিনা? সবচেয়ে বড় জুলুম আজকের দুনিয়াতে এটাই, সবচেয়ে বড় জুলুম এটাই। আইন সবার জন্য কি? আইন সবার জন্য কি? সাইয়েদনা আলী বর্ম হারিয়েছেন, সে বর্ম দেখে নাকি ইহুদির হাতে, বললেন, এই ইহুদি, বর্মটা আমার। কেন? এটা আমার। কেন? বর্মটা আমার না, এটা আমার। চলো আদালতে যাই। কাজী সুরাইয়ের কাছে গেছে। কাজী সুরাই বলেন, আমিরুল মুমিনিন আলী, বর্ম যে আপনার, এটা সাক্ষী লাগবে। কি কোন সাক্ষী আছে কি? হ্যাঁ, সাক্ষী আছে। কে সাক্ষী? সাক্ষী হলো আমার নিজের 2টো ছেলে। কি নিজের ছেলে কোনদিন সাক্ষী হয় না? অন্য কাউকে নেন, কেউ অন্য কোনো সাক্ষী আমার নাই। সাইয়েদনা আলী খেপে গিয়ে বললেন, কাজী সুরাই, আমার 2টা ছেলে হলো জান্নাতের টুকরা, তারা জান্নাতের দুলাল, তারা, তাদের সাক্ষী আপনি কেন গ্রহণ করবেন না? কাজী সুরাই বলছেন, শুনুন, আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, কিন্তু আমার তো সঠিক বিচার করতে হবে। সন্তান হয়ে পিতার কোনো জিনিসের, কোনো বিষয়ের কোনো জিনিস সাক্ষী হতে পারে না। পিতার সাক্ষী ছেলে হবে না, ছেলের সাক্ষী পিতা হবে না, এটা কোনো আদালত গ্রহণ করবে না। সাইয়েদনা আলীর বৈধ বর্ম, তার নিজের বর্ম হওয়ার পর সাক্ষীর অভাবে তিনি হেরে গেলেন। আস্তে করে বের হয়ে আসতেছেন, কোনো কথাই বললেন না। ইহুদি পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতে আসতে মনে মনে চিন্তা করছে, আরে ইসলামটা এত সুন্দর আইন, কত সুন্দর, কত সুন্দর বিধান, কত সুন্দর তার বিচার রায়। এবার ইহুদি চোখের পানি ফেলতে ফেলতে এবার এসে বলছে, আলী, এই বর্মটা তোমারই বর্ম, কিন্তু সাক্ষী তোমার যেহেতু নাই, আমি বুঝতে পেরেছি ইসলাম কত সুন্দর। আর দেরি আমাকে করায় দিও না, আমাকে পড়ায় দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমরা সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। ওয়াহালালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো। ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী এসে বলছেন, হুজুর, আমি বেশি আমল করব না, আমাকে কিছু আমল শিখিয়ে দেন, শর্ট আমল, আমি জান্নাত পেতে চাই।